এই নতুন সরকারের সাথে আওয়ামী লীগের কোনো গোপন চুক্তি হয়েছে কিনা, এই রাষ্ট্রপতি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধেও আপনার বিরুদ্ধাচরণ করেছে, মানে নেতিবাচক বক্তব্য দিয়েছে, খালেদা জিয়ার বিরুদ্ধে নেতিবাচক বক্তব্য দিয়েছে। এবং ফলে আমরা মনে করি যে এই ফ্যাসিস্ট সময়ের চিহ্ন যে রাষ্ট্রপতি, সেই রাষ্ট্রপতিকে দ্রুত সময়ের মধ্যে আসলে গ্রেফতার করা প্রয়োজন। এবং তিনি যে ধরনের সাক্ষাৎকার দিয়েছেন সেটাও তো আসলে শপথ লঙ্ঘন হয়েছে। ফলে কোনোভাবেই আসলে এই রাষ্ট্রপতি আর এই দায়িত্বে এই পদে থাকার আসলে যোগ্য না। বিভিন্ন জায়গায় হচ্ছে আওয়ামী লীগের অফিস খোলা নিয়ে অভিযোগ আনা হয়েছে এবং এনসিপি যারা নেতাকর্মী, বিশেষ করে সার্জিস আলম এবং হান্নান মাসুদ, তারা কিন্তু অনেক অভিযোগ করছিলেন যে হচ্ছিল বিভিন্ন জায়গায়, বিশেষ করে এলাকাগুলোতে তাদের উপর হামলা চালানো হচ্ছে। এটা অভিযোগ না, এটা সত্য। এটা এই সত্যতা সরকারও স্বীকার করেছে এবং সরকার বলেছে তারা আইনানুগ ব্যবস্থা নেবে। কারণ আওয়ামী লীগ আসলে আইনগতভাবে এখন নিষিদ্ধ, তার কার্যক্রম নিষিদ্ধ। এখন এই নতুন সরকারের সাথে আওয়ামী লীগের কোনো গোপন চুক্তি হয়েছে কিনা এটা আমরা জানি না, কিন্তু কার্যক্রমে এটাই মনে হচ্ছে যে ইলেকশনে ভোটের চুক্তি হোক আর যে কোনোভাবে হোক, কারণ প্রশাসনের সহযোগিতা ছাড়া এই কার্যক্রম সম্ভব নয়। আমরা আইনের শাসন চাই, খুব স্পষ্ট কথা। যদি আইনের শাসন ব্যত্যয় সরকারের পক্ষ থেকে ঘটে, আইনে থাকা আইনগতভাবে নিষিদ্ধ সত্ত্বেও সরকার যদি সেটার প্রশাসন যদি সেটা অফিস খোলার বা কার্যক্রম করার সুযোগ সুবিধা করে দেয়, তাহলে জনগণের পক্ষ থেকে আমাদের প্রতিরোধের ডাক দিতে হবে। এটা আমরা বলেছি। আমরা অপেক্ষা করছি সরকার কি আইনের শাসনের পক্ষে যাবে নাকি সরকার আরও একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চায়।